দুর্নীতি ত্রুটি চেপে ধরার কথা এখন মানুষের অন্ডকোষ চেপে ধরতেছে, উনি এটা কি জবাব দিবে? এভাবে প্রতিদিন মানুষ খুন হচ্ছে, উনি কি জবাব দিবে? শিশু দর্শনের ব্যাপারে উনি কি জবাব দিবে? উনি কি বলে যে সালাউদ্দিন আহমেদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, মাদক নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এগুলোর কোনো জবাব আছে নাকি ওনার কাছে? অতএব এটা আলোচনার বিষয় হলে বলে এটা নিয়ে আমরা আলোচনা করি। এটা আলোচনার বিষয় হলে আপনি বিষয়ে যান। তাহলে দর্শকের কথা শুনে বিএনপিকে বাঁচানোর জন্য বিএনপির হইয়া উনি তর্ক করতেছে। আরে ভাই, এরকম কয় হাজার মানে প্রশ্নের জবাব সে দিবে? কত হাজার দুর্নীতি, এটা লাখ ছাড়াইতেও পারে। আপনি এই গত 6 মাসের যদি এদের হিস্ট্রি আপনি খুঁজে বের করেন, তা আপনি দুই একটা বিষয় নিয়ে প্রশ্ন করতেছেন কেন? আপনি প্রশ্ন করেছেন ঐক্য নিয়ে। আমাদের মেহমানদের আজকের এই আপনার টকশোতে যারা মেহমান থাকবে, অতিথি থাকবে, তাদের উচিত এই বিষয় নিয়ে কথা বলা। আপনি প্রশ্ন করতেছেন কাকে? উনি কি বিএনপির এমপি? উনি বিএনপির প্রতিনিধিত্ব করেন, আর উনি বিএনপির পক্ষ হয়ে কথা বলতেছেন। উনি যাচাই বাছাই ছাড়া আন্দাজি কথাবার্তা বলতেছেন। আপনি উনি কি জবাব দিতে পারবে? এই কথাগুলো জবাব দিতে পারবে? আপনি বিএনপির ওই যে দুর্নীতি ত্রুটি চেপে ধরার কথা এখন মানুষের অন্ডকোষ চেপে ধরতেছে, উনি এটা কি জবাব দিবে? এভাবে প্রতিদিন মানুষ খুন হচ্ছে, উনি কি জবাব দিবে? শিশু দর্শনের ব্যাপারে উনি কি জবাব দিবে? উনি কি বলে যে সালাউদ্দিন আহমেদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, মাদক নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এগুলোর কোনো জবাব আছে নাকি ওনার কাছে? অতএব এটা আলোচনার বিষয় হলে বলে এটা নিয়ে আমরা আলোচনা করি। এটা আলোচনার বিষয় হলে আপনি বিষয়ে যান। তাহলে দর্শকের কথা শুনে আপনার আলোচকের কথা শুনে আপনি প্রশ্ন করতে পারবেন না। উনি যে পরামর্শ দিবে সেই পরামর্শ অনুযায়ী আমরা বিএনপির যোগ্যত রাজনৈতিক দল সেই হিসেবে আপনি আমাদেরকে ট্রিট করবেন, সেটা হতে পারে না। তো তাহলে তো আপনাকে উনি পরিচালনা করতেছে। আজকের জন্য ছেড়ে দেন, কারণ হলো আমি এই বিষয়ের বাইরে আদের এটা আমি মনে করি যে এটা উচিত না। একেবারে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বললে এখানে যদি আমি আসি, আমার বিষয় থাকে, আমি একটা দল নিয়ে কথা বলতে আসি, কোন দলের ব্যাপারে আমি তেল মারতে আসছি, তাই শুধু লাভ নাই তো। জাতি আমাদের কথা শোনার জন্য বসে আছে বিষয়ের উপরে। আপনি যে বিষয় দিয়েছেন বিষয়ের উপরে এই দর্শনের বিচার করা উচিত। দেখেন এই যে মুফতি মামুনুল সাহেবকে দেখেন, দর্শনের বিচার, এগুলো জামাত ইসলাম দর্শন করতেছে। অসংখ্য অগণিত, এটা দেখানোর দরকার নাই তো। আর কি আজব কথা বলছেন? আমি কি কোন দর্শনের পক্ষে কথা বলছি নাকি? আপনাদের লজ্জা লাগে, মুখ দেখাতে পারেন না, লজ্জা পান আপনারা। আপনি নিজের দলের কথা বলেন ভাই। আপনি বিএনপির এখানে চামচাগিরি করতে আসছেন কেন? নিজের দলের কথা বলেন ভাই। লজ্জা করেন না আরেক দলের চামচাগিরি করেন যে? নিজের দলের কথা বলেন। সারা জীবন পা চাটছেন, কুকুরের মতো পা চাটছেন। নিজের দলের কথা বলেন ভাই, আজের বিষয়ে কথা বলতে আসবেন না। বিষয় ছিলেন মিয়া, আপনারা লজ্জা করা উচিত আপনাদের। লজ্জা হওয়া উচিত আপনাদের। ছাত্র শিবির করে আসছেন, নিজের পরিচয় দিতে পারেন না মিয়া, লজ্জা করে না? ভাই আপনার কি পরিচয় আপনি সারাক্ষণ করেন? বিএনপির জামাত করে আসছেন মিয়া, আইসা বলেন যে আপনারা মানে রাজনৈতিক বিশ্লেষক। 24 ঘন্টা করেন আপনি বিএনপির চর্চা, আপনার নিজের দলের কোনো খবর নাই মিয়া। বিষয় যেটা সেটা নিয়ে কথা বলবেন। বিষয়ের বাইরে আমি দুধ পানি দিয়ে গোসল করে পদত্যাগ করেন মিয়া, লজ্জা থাকলে। আপনাদের দুইজনের মাইকটাই বন্ধ আছে, দুইজনের মাইকে বন্ধ আছে। আমি একটু আলোচনায় যাই। জনাব মুফতি মোহাম্মদ সানাফি, আজ ঐক্যের বিষয়টা নিয়ে একটু আপনার মতামত দিবেন যে ঐক্য না হলে বিরোধী ফ্যাসিবাদ শক্তি ফিরে আসতে পারে এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্য থাকতে হবে। প্রধানমন্ত্রীও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন। গত 4 মাসের সরকার দল বিরোধী দলের মধ্যে যেই ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে, আসলে কি মনে হয় যে আপনার ঐক্য থাকার মতো পরিস্থিতির সৃষ্টি হবে? আমি মনে করি ঐক্য থাকার মতো যথেষ্ট পরিমাণে পরিস্থিতি আছে। এটা বিষয়ই না, এই সামান্য সমালোচনা, আলোচনা, পর্যালোচনা এটা যে কোনো সময়ের তুলনায় কম হচ্ছে আমি মনে করি। এই ক্ষেত্রে কেউ কেউ আবার ভুল ভালো বলছে, জামাত ইসলাম সমালোচনা কেন কম করছে, এটা নিয়েও অনেক কথাবার্তা বলছে। আমি মনে করি যে জামাত ইসলাম সমালোচনা একটুখানি কম করাটা কোনো কোনো ক্ষেত্রে ভালো। এটা এই কারণে ভালো যে এটা দেশটার 17 বছর পরে দেশটা যেহেতু একটু দুরবস্থা, এই দেশটাকে এই জায়গা থেকে উত্তরণের জন্য বিএনপিকে সময় সুযোগ দেওয়া উচিত। আমি এটার সাথে 100% একমত। এই জায়গাতে জামাত ইসলামী একটু কম সমালোচনা করা ভালো। তবে সরকার যদি বড় ধরনের কোনো ভুল করে, এই জায়গাগুলো অবশ্যই জামাত ইসলামের ছাড় দেওয়া উচিত না। যেমন এই যে গণভোটের ব্যাপারে যেটা কথা আসছে, জামাত ইসলামের ব্যাপারে ছাড় দিতে চাচ্ছে না। হ্যাঁ, এই ব্যাপারগুলো ছাড় দেওয়া উচিত না, কারণ এটা জাতীয় স্বার্থ। কারণ এটা যদি আমরা ছাড় দিই তাহলে আমাদের ধারাবাহিকতা, আমাদের গণতন্ত্র এগুলো নষ্ট হয়ে যাবে। সেই জায়গাতে ছাড় দেওয়া উচিত না। 24-এর গণ অভ্যুত্থান জামাতের প্রয়োজন, সেই জন্য জামাত এটাকে পুঞ্জীভূত করতে চায়। এটা আমি বিষয়ের বাইরে কোনো কথা বলিনি, দয়া করে ডিস্টার্ব করবেন না।
তারপরে হচ্ছে আপনি আরেকটা বিষয়ে উনি বললেন যে ভারতের সাথে আওয়ামী লীগের সাথে আতাতের বিষয়। আমরা গতকালকেও দেখেছি যে ছাত্রলীগে সাবেক দুইজন ছাত্রলীগ একদম বড় পদ নিয়ে নতুন করে আসছে। এই যে ব্যাপারগুলো, এবং গোটা বাংলাদেশের আপনি বিএনপির কমিটি দেখেন, ছাত্র দলের কমিটি দেখেন, আপনি খুব কম কমিটি পাবেন, দুই একজন হলেও পাবেন এখানে আওয়ামী লীগের সাথে সম্পর্ক আছে বা এরকম পতিত ফেসিবাদের সাথে সম্পর্ক আছে। আমি মনে করি এক্সেপশনাল দুই একটা হলে এটা কোনো দলের ব্যাপারে আলোচনা সমালোচনা করে টকটকে সমালোচনা করে লাভ নেই, এটা থাকতেই পারে দুই একজন, এটা হয়ে যায়, অনাকাঙ্ক্ষিত ভাবেও হয়ে যায়। কিন্তু যদি গড়ে কোনো দলের যে আমার সব কমিটির মধ্যে আছে দুই একজন কমিটি, ভাই আপনি কথা বলতে দেন, সেটাই আপনি কথা বলতে দেন, আল্লাহর রাস্তায় বেয়াদবি করবেন না, কথা বলতে দেন, প্রসঙ্গ ছাড়া কথা বলবেন না, আপনারা মেয়র নির্বাচন করাবেন সেটাও আওয়ামী কথা লীগের। বলতে প্রসঙ্গ ছাড়া কথা বলবেন না, জনগণ মূল্যায়ন করবে এগুলো। প্রসঙ্গ আসবে আপনি আমাকে ডিস্টার্ব করবেন, আপনি প্রশ্ন করবেন, প্রসঙ্গ ছাড়া মাঝে মাঝে ডিস্টার্ব করবেন, এগুলা ভদ্রতা না। তারপরে তিনি বললেন কি ইসলামী ব্যাংক কি বলে তাদের হাতে গেলে কি যেন হয়ে যেত। ইসলামী ব্যাংক যখন তাদের হাতে ছিল তখন ইসলামী ব্যাংক সেরা ব্যাংক হয়েছে, এরপরে যখন ইসলামী ব্যাংক যারা গড়েছে তাদের হাত থেকে অন্যদের হাতে গেছে তখনই তো প্রশ্ন তৈরি হয়েছে। অতএব এই বিষয়টা আরেকটা মিথ্যাচার তিনি করেছেন ডক্টর মাসুদের ব্যাপারে। ডক্টর মাসুদের স্ত্রীর যে লোনটা সেটা ছিল হোম লোন, তিনি বললেন নির্বাচন কেন্দ্রিক, এটা নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা এসেছে এবং তিনি যে টকশোতে ক্লিয়ার করেছেন বলেছেন ওই টকশোর বক্তব্য আমি শুনেছি, সেখানেও তিনি হোম লোনের কথা বলেছেন, অথচ তিনি একটা ডাহা মিথ্যা কথা বললেন যে এটা এভাবে করেছে। এবং সেখানে বলা হয়েছে ব্যাংকের নিয়মতান্ত্রিক নিয়ম মেনে তিনি নিয়েছেন, এই নিয়মতান্ত্রিক নিয়ম মেনে যদি নিয়ে না থাকেন সেটা ব্যাংকের ডকুমেন্টস জনগণের সামনে হাজির করা হোক, যারা তার সমালোচক, ব্যাংক ব্যাংকের আপনি নিয়ম না মেনে এটা করেছেন। তিনিও বলেছেন ব্যাংকের নিয়ম মেনে তার স্ত্রী ব্যাংক থেকে লোন নিয়েছে, হোম লোন নিয়েছে, এবং তার স্ত্রীও সেম কথা বলেছে। এখন ব্যাংক যদি তার ব্যতিক্রম বলে সেটা পত্রপত্রিকা আসবে, আমরা সেটা দেখবো, সেটা যদি কারো কাছে ডকুমেন্টস থাকে তাহলে সে ডকুমেন্টস দিবে, ডকুমেন্টস না দিয়ে জনসম্মুখে এভাবে মিথ্যাচার করবে, এটা হতে পারে না। তারপরে হলো বিরোধী দলের আচরণে মনে হচ্ছে ঐক্য হতে পারে না, কেন কি মনে হয়েছে? আমি তো বরং এই 5-6 মাস যদি শুধুমাত্র জামাতের জায়গায় অন্য যে কোনো দলকে দেওয়া হতো 15 দিনে 1 মাস এই পর্যন্ত হরতাল হয়ে যেত। জামাত ইসলাম সে অর্থে আসলে কোনো বিরোধিতা করেননি, এবং আমি তো বললাম এটা তো বিএনপি স্বয়ং স্বীকার করে, বিএনপি বলে যে আমাদেরকে সহযোগিতা করতেছে। আরে ভাই কিছু মৃদু বিরোধিতা এগুলো থাকবেই, বিএনপি বলতেছে আমার সহযোগিতা করতেছে, আরিফ সাহেব বলে সহযোগিতা করে না, বিএনপি সালাউদ্দিন সাহেব বলে এটা সংবিধান মতো হয় না, এটা ভুল, এই গণরায় ভুল, এই গণভোট ভুল, বিএনপি বলে ভুল। আবার এখান থেকে আরিফ সাহেব কিন্তু গণভোট বাস্তবায়ন করে ফেলাই দিচ্ছে, অথচ আজকেই সালাউদ্দিন সাহেব এটার ভুল ধরলেন, অথচ আরিফ সাহেব বাস্তবায়ন করে ফেলতেছে। এখন আরিফ সাহেব হয়ে গেছে বিএনপির চাইতে বড় বিএনপি হয়ে গেছে। তারপরে হলো গোলাম পরোয়ার সাহেব দুর্নীতি না করার জন্য বলেছেন। আরে ভাই গোলাম পরোয়ার সাহেব দুর্নীতি না করার জন্য বলেছেন, এটা তো জামাতের আজীবনের প্র্যাকটিস, এটা বলা তো দোষের কিছু না। আর জামাত ইসলামের যে সমস্ত দুর্নীতি আর হইলো দর্শন এটা সেটা পাওয়া গেছে, আমরা একেবারে ওপেন বলি এদের প্রত্যেকটা লোকের বিচারক এবং অন্যদের থেকে ডাবল বিচারক। জামাতের কোন লোক যদি দুর্নীতি করে কি বলে যে ধর্ষণ করে, তার যদি 2 বার ফাঁসি দেওয়া না, তার 2 বার ফাঁসি দেওয়া হোক। অন্য দলের লোক দুর্নীতি করলে যদি 5 বছর তারা জেলখানায় ঢুকানো হয়, জামাত করলে তারা 10 বছর জেলখানায় রাখা হোক, মানে ডাবল বিচারক। এটা আমরা একেবারে ওপেন বলছি, এটা আমরা একেবারে মাঠে ময়দানে বলবো, এবং সামনে যদি কখনো জামাতের এরকম দুর্নীতি পাওয়া যায়, জামাতের লোক দুর্নীতি করে, বলবেন আমরা এরকম ওপেন বিরোধিতা করবো, কোনো সমস্যা নেই, আমাদের এই হিম্মত আছে। সবাইকে ধন্যবাদ দ্বিতীয়বার আবার সময় দেওয়ার জন্য, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।